চিন্তার ক্ষেত্রে কোনো ফারাক নাই, বুদ্ধিটা ঠিক মতো প্রভাবটা খাটাইতে পারে না, এই কিন্তু সমস্যা। এটা তার ভুল না, এটা তার বয়সের ভুল, এটা সে কিন্তু অকপটে বলছে। সুতরাং তার এই সরলতাকে আপনারা কেউ ভুল বুঝবেন, সে কিন্তু অকপটে বলে ফেলছে এবং তার ভুল ত্রুটির জন্য বলছেও, উপলব্ধি করতে পারছে যে আসলে আমি আসলে কিছু জিনিস করছি। এটা তো তার তো একটা কমান্ডের বিষয়, এটা রাজনৈতিক দলের একটা নেতৃত্ব আছে, তো এই অনুযায়ী চলতে হয়, এটা তার অপরাধ না। কিন্তু ইচ্ছা করলে আমাদের লোকজনরা যে ও চাইছিল এইভাবে চললে সকলেই খুশি থাকতো, এটাই কথা। যাই হোক, বোঝাই আমাদের এখনকার যে ইয়াটা টার্গেটটা, সেটা হচ্ছে আমাকে কেন্দ্র করে আমার এলাকার লোকজনদের ইচ্ছা তো থাকতেই পারে। আমি ফারুক সাহেবকে বলছি, স্যার আমার এলাকার লোকজনটা দীর্ঘদিন যাবত স্বপ্ন দেখতেছে, এরা ঘুমিতে উঠেই স্বপ্ন দেয় যে আঙিরমোলা সংসদে গেছে, এরকম স্বপ্ন তো দেখানো স্বাভাবিক। কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তো শুধু আমার একা করলে হবে না, এলাকার লোকজনে করলে হবে, কেন্দ্রীয় সিদ্ধান্ত করতে হবে। কেন্দ্রীয় কমিটি থেকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। উনি আমাদের সকলের মুরব্বী মানুষ, ওনাকে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিযোগিতা থাকবে, কিন্তু এখন থেকে যেহেতু দল সিদ্ধান্ত হয়ে গেছে, আর কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকবে না। একটাই কথা, ডক্টর ওসমান ফারুক সাহেব। এটার জন্য আমাদের অনেকের খুব দুঃখ থাকতে পারে। আমি অনুরোধ করব, আমি আরো কথা বলার সুযোগ হবে আমার। আমি আগামীতে প্রয়োজনে বড় পরিসরে আমাদের বড় যে সভাটা করবো, সেই সভাটার জন্য কিন্তু আজকে প্রস্তুতি ছিল, এই প্রস্তুতি মিটিং। এই সভাটার জন্য আমি শুধু কয়েকটা দিক নির্দেশনামূলক কথা বলবো। এখানে আপনাদেরকে অনুরোধ করবো, ডক্টর ওসমান ফারুক সাহেবকে যথাযোগ্য মর্যাদায় যাতে আমরা সেদিন আনতে পারি, সে বিষয়টা মাথায় রাখতে হবে। দ্বিতীয় নাম্বার, আমাদের এখানে যারা অতিথিরা আসবেন তাদের কোনো অবস্থাতেই যেন কোনো অমর্যাদা না হয়।